Hello everybody, assalamu alaikum and welcome back to another food challenge video. সো গাইস আজকে চ্যালেঞ্জটা হচ্ছে হোল চিকেন মানে স্পাইসি হোল চিকেন কারি সাথে হচ্ছে খিচুড়ি সাথে আন্ডাও আছে। হ্যাঁ ডিমও আছে। এটা দেখা যাইতো না? হ্যাঁ অবশ্যই আপনারা দেখতেছেন? এগুলো দেখা যাইতেছে। হ্যাঁ শিওর দেখা যাইতেছে। আমার তিনটা করে আন্ডা আছে, আমার কাছে তিনটা, ওর কাছে তিনটা, আর ওর কাছে মুরগি এক্সট্রা আছে। টোটাল হচ্ছে 5টা। এগুলো পাওয়ার পরে জবাই দিছি, তারপরে রান্না করে ফেলছি। আচ্ছা, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানে অনেক গরম পড়ার পরে আজকে 2 দিন মোটামুটি বাতাস আর বৃষ্টি হইতেছে। সব মিলে ওয়েদারটাও জোস, খাবারটাও ওয়েদারের সাথে ফুল ডিমান্ডেড একটা খাবার, খিচুড়ি, ডিম, মুরগি। আচ্ছা ডিম ভাজিটা হলে আর একটু বেটার হইতো আই থিংক। মানে আস্ত ডিম দিলা আবার ডিম না মানে এগুলো ভাজি করে ফেলতাম আর কি, সিদ্ধ না খেয়ে। এটা কি, এটা তো ভাজি করা আছে। ওকে, পেঁয়াজ মরিচ দিয়ে। তো সামনে অনেকগুলো স্যালাড আছে আর কাঁচা মরিচ অ্যাজ ইউজুয়াল। আর এই তো আপনারাও বসে যান খাবার দাবার নিয়ে, ঠিক আছে? এনজয় করতে থাকেন। আরেকটা কথা হচ্ছে গাইজ, আমাদের এই ভিডিওগুলো আমরা কিন্তু ফেসবুক পেজে দিয়ে থাকি। সো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন শেয়ার করে দিবেন, আর ডেসক্রিপশন বক্সে ইউটিউব থেকে যারা দেখতেছেন আচ্ছা পেজটা ফলো করে দিবেন। আর গাইজ যাদের মুখে রুচি নেই আপনাদের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তাদেরকে ভিডিওগুলো ট্যাগ করবেন, দেখবেন ভিটামিন ওষুধ খেতে হবে না আর নীতি রুচি বেড়ে যাবে। কি ইয়াম্মি ফুড। ওকে, সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর একটা হাই ফাইভ তো होता रहता है যদি आपका साथ खबर मिल रहता है। अच्छा ठीक है, ओके। सो चलिए स्टार्ट करते हैं। 1 2 3 সরি আমাদের এই হচ্ছে 3 2 1 গো। সব ঠিকঠাক বলছি তো? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি বিসমিল্লাহ। ওকে ডান। লাগা ঝটকা। ওটা সুতোটা খুলতে হবে তো। এটা কেমনে দিছস? ভাই মুরগি উঠছেন অনেক লাফালাফি করে তো এই কারণে এটারে কয়েদের মতো কারণ আটকা রাখছে। বাইন্দা নিছি। কি রে ভাই? ও চুলটা সামনে চলে আসে। বিসমিল্লাহ। মারাত্মক মজা, মারাত্মক। বাট চিকেনটা হেভি আছে। খিচুড়ি দারুণ, দুইটার কম্বিনেশনে দুটোই জোস হলো তো, কম্বিনেশনটা জোস।
ও ভাই ভাই একদম বিরিয়ানি মশলাগুলো দেখছি মনে Yes. Done. Done. বাদ করতে ও মাই গড খাবারটা ভাই একদম ফাটাফাটি হয়েছে সেই ও মাই গড সেই লেভেলে মজা হয়েছে অনেকগুলা গ্রিন চিলি খাই ফেলছে আজকে মোটামুটি ভালোই ঝাল লাগতেছে বাট চিকেনের যে কালারটা দেখছেন না একদম রিয়েল কালার ভালোই ওকে পানিশমেন্ট আর কাকা খিচুড়ি অনেক ফেভারিট কমেন্ট বক্সে জানিয়ে দিন বৃষ্টি হলে এই খিচুড়ি মাস্ট লাগে কমেন্ট করে জানাইন ঠিক আছে আমরা সচরাচর খাই ভালো লাগে সো গাইজ এখন হচ্ছে পানিশমেন্ট ঠিক আছে কথা হচ্ছে গিয়ে যারা আমার সাপোর্টার আছেন ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিও দেখতেছেন বিগ হ্যান্ডস ফর রিয়াদ মাহমুদ উনি উইনার হয়েছে এত বড় একটা মুরগি খাইছে খিচুড়ি খাইছে সবকিছু খাইছে ইয়েস আর জন্য আমি হেরে গেছি আচ্ছা ওমর ফারুক ভাইয়ের যে সাপোর্টার আছেন তার একটু তোরা আমি একটা কথা বলি তার একটু পাছায় তাই ঠিক আছে এটা একটা আচ্ছা কি প্রতিযোগিতা হইছে ঠিক আছে একটা পরীক্ষা হইছে এখন তুমি আমার পানিশমেন্ট কেন দিবে উৎসাহ দিবে সেটাই তো উৎসাহ দিতেছে এই কারণে আজকে পানিশমেন্ট নিবি কালকে যাতে পানিশমেন্ট না নিতে হয় তার মানে আমাকে একটা চকলেট দিয়ে বলতে পারো যে যদি নেক্সট টাইম ভালো করো একটা মিষ্টি দিব সেটাই তো দিতেছি এটা চকলেট না এখন তো তোমার ওইটাই দিতেছি যে নেক্সট টাইম যদি তুমি খারাপ করো তাহলে তোমার আরো এক্সট্রিম লেভেলে কোনো কিছু দেওয়া হবে উৎসাহ নাই এই যে মানে এটা কিছু হইলো না উৎসাহ জিনিসটা থাকার দরকার নাই ঠিক আছে ভিতরে উৎসাহ বক্স ফাইটে গেছে আমার উৎসাহ জিনিসটা নাই মানে এটা আসে না ঠিক আছে আর আমি খালি একটা জিনিস তাকাই দেখছি যে আচ্ছা কি রে ভাই মোটামুটি সেম খাবার আছে লাস্টের দিকে এগুলো মুখে ঢুকাইলো পানি দিয়ে কাঁত করে গেলে ভালো আরে পানি গিলতেছে মাংস গিলতেছে এটা আমার কাছে সত্যি আজীব লাগছে এটা আমি এটা পারি না আমি ট্রাই করছি হয় না পানি যায় মুরগি যায় না আমি লাস্টে না আমি লাস্টে পানি দিয়া মূলত হচ্ছে এগুলা একদম গলদগরম করে ফেলছি মানে এটা আমি তো ওটাই বলতেছি ভালোই কাজে দিছে পানিটা এই কারণে সবসময় অলওয়েজ আমি চেষ্টা করি যে লাস্টে একটু পানি রাখার জন্য কারণ আমাদের এখানে হচ্ছে গিয়ে চ্যালেঞ্জের সিস্টেমটা হচ্ছে আমরা এইখান থেকে একদম ফিল আপ করে নিই পানিটা দেন রিফিল করার সিস্টেম নেই ঠিক আছে রিফিল করার সিস্টেম নেই তো এই মুহূর্তে আপনাদের সামনে পানিশমেন্ট নেবে আপনাদের অনেকের প্রিয় ভাই অনেকের অপছন্দের হইতে পারে আচ্ছা ওমর ফারুক ভাই পানিশমেন্ট মোটামুটি চলে সো পানিশমেন্ট হচ্ছে পানি তো তুই হাত দিছিস ভাই অনেকেই আমাকে গালিগালাজ করবে ভাই পানি আছে সমস্যা নেই তুই হাত দিছিস কেন আবার এটার মধ্যে স্যার আমার টাইম দি কাঁচামরিচ সাথে হচ্ছে রসুন গার্লিক আহা
এত মজাদার একটা খাবার খাওয়ার পরে এই জিনিসগুলো খাইতে কার ভালো লাগে? কার ভালো লাগে? আহা, এই যে রান্না করার সময় যখন দেওয়া হয়, এগুলো কুক হওয়ার পরে মোটামুটি ভালোই লাগে। আর এখন রান্নার আগে কেমন লাগে এটার টেস্ট তোকে নিতে হবে না? ওকে, ডান। আই হোপ পানিশমেন্টটা ফাটাফাটি হবে, কারণ রসুনটাও মোটামুটি ভালো স্পাইসি, এবং কি মুখগুলোর ভিতরে মনে হয় যেন আগুন লাগাই দিছে এমন ফিল হয়। আর কাঁচামরিচ, মানে দুইটাই কম্বিনেশন আছে, যে চিকেন আর খিচুড়ি কম্বিনেশন যেমন হয়েছে না, ঠিক তেমনটাই হবে। ও হট জায়গা। দুইটার কম্বিনেশন ভাই, আজকে খিচুড়ি আর চিকেনের কম্বিনেশন, আর হচ্ছে এখন গ্রিন রে স্মেলটাও আমার মারাত্মক একটা স্মেল হয়েছে। ও বাবা, এখন ড্রাগনের মতো আগুন বাইরে হবে একটু পরে। ভাই অবস্থা খারাপ, মানে আমি বুঝতেছি জিনিসটা স্মেল আসতেছে। কারো যদি অবস্থা খারাপ, কারো যদি এই অভিজ্ঞতা নিতে চান যে না আমি একটু ফিলিংসটা পাই, তাহলে এক কাজ করবেন, আপনি একটা গ্রিন চিলি আর 2টা রসুনের কোষ নিয়ে নেবেন, খাবেন, দেখেন বুঝতে পারবেন জিনিসটা কি হইতে যাইতেছে। ঠিক আছে, রসুন খেলে এমনিতে আমাদের মুখের ভিতরে মনে হয় যেন ব্লাস্ট, মানে আগুন দিয়ে ফুইরা দিছে এমন হয়। আর গ্রিন চিলি তো ভাই 2টা কম্বিনেশন সেই হবে, বুঝতেই পারতেছে। ঠিক আছে, সো গাইস আজকের পানিশমেন্ট কেমন লাগছে? পুরা জিহ্বা, তারপরে গালের 2 সাইড, ঠোঁট সব জ্বলতেছে। ধরেন কত ডিগ্রি বলবো, পানি খাইছি না, আরো ফ্রেশ করে ফেলছি, এখন চলতেছে, ফ্রেশ হয়ে চলতেছে এখন নাকি ফ্রেশ ভাবে চলতেছে। সো গাইস পানিশমেন্ট কেমন লাগছে জানাবেন। আর কোনো আইডিয়া থাকলে, এটা একটা ভাই, এই আইডিয়াটা একটা ভাই শেয়ার করছে, আমার নামটা মনে নেই, বাট কমেন্টসটা পড়ছি, মাথায় রাখছি, নামটা ভুলে গেছি, কারণ এতগুলোর নাম মনে রাখা পসিবল না। ঠিক আছে, অনেকভাবে কমেন্টস করে, তো সরি ভাই আপনার নামটা বলতে পারিনি, বলার কারণে মূলত হচ্ছে পানিশমেন্টটা দিছি। আপনারা এরকম সুন্দর সুন্দর কিউট জ্বালাময়ী পানিশমেন্টগুলো বলবেন, আর এইভাবে দিতে থাকবো। সো আজকে এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।